রঞ্জনা, গতকাল ইস্টবেঙ্গলের স্বপ্ন ভঙ্গ হয়েছে আইএসএলে। যেভাবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সুনীল গোল করলো, নিশু কুমারের হ্যান্ডবল, সেখান থেকে পেনাল্টি, স্বপ্নভঙ্গ এই মরশুমের জন্য। তবে একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, গতকাল রাতে দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা তিনি একটা ফোন ইন দিয়েছিলেন। সেখানেও তিনি বলেছেন যে মোহামেডান, ইস্টবেঙ্গল এই দুই দলকে টপ সিক্সে যেতে দেওয়া হচ্ছে না বা দেওয়া হবে না। যখনই তারা একটু এগিয়ে যায় টপ সিক্সের দিকে, তখনই কিছু না কিছু চক্রান্ত করে তাদেরকে নিচে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তুমি কিভাবে এই বিষয়গুলো নজরে রাখছো, বা তুমি কিভাবে সত্যিই কি এইটা মানে এটার শিকার হচ্ছে দুই ক্লাব বা ইস্ট বেঙ্গল? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমি বলি, যেটা হচ্ছে দেখুন, প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। তো উনি নিশ্চয়ই ওনার জায়গা থেকে উনি আরও ডাইরেক্টলি অনেকটা দেখতে পাচ্ছে, আরও বেশি ইনভলভমেন্ট আমাদের থেকে অনেক বেশি একজন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা হিসাবে উনি বলতেই পারেন। তো হয়েওছে, হয়নি যে তা না। তবে একটা কথা বলছি যে আইএসএলে যেমন আমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল, এই বড় ক্লাব ছোট ক্লাব, এখানে কথাটা আমাকে এক্সাম্পল এভাবেই হচ্ছে। ধরুন এই আমি সুরজির সঙ্গে কোচ, সুরজি ভার্সি যখন এই কলকাতা লিগ হয়, কলকাতায় এটা একদম আপনার ওপেন সিক্রেট, যেটা হচ্ছে যে তিনটে বড় দল হিসেবে আমরা সবাই মানি, সমর্থক বেসিসে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। দেখবেন কিছু কিছু জায়গায় আছে আপনার এই যে কালকে যে সিদ্ধান্তটা, এই কারণেই আমাকে বলতে হবে, কালকে যে সিদ্ধান্তটা কী বলে ইস্টবেঙ্গলের পেনাল্টিটা, ইস্টবেঙ্গলের এগেন্স্টে যে পেনাল্টিটা দিয়েছে, এই বড় দল ছোটো দল, কেন আমি উদাহরণটা দিচ্ছি, এটাই সূর্যসংঘ ভার্সেস আপনার ধরুন মোহামেডানের খেলা হচ্ছে, কি মোহনবাগানের খেলা হচ্ছে, কি ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে, কোনো বড় দলের সাথে খেলা হচ্ছে, লাস্ট পার্টে এটা রেফারি বাজাতে পারবে না কলকাতা লিগে। এটা আমি বলছি, এটা কেন পারবে না, এটা সাইকোলজির ব্যাপার। এটা আপনাকে আমি বলি, সেই টাইমে এই ধরনের সিচুয়েশনে রেফারিরা বাজাতে সাহস পাবেন এই কারণে, ওই যে তাদের হিস্ট্রি, তাদের সমর্থক, তাদের ওই মানে নানান কিছু, তাদের যে লেগাসি, যে একটা হিউজ বিগ লেগাসি, এই কারণে কিছু কিছু জায়গায় রেফারিরা কী বলে আপনার অজান্তে এই ভুলগুলো করে ফেলে। যেটা আইএসএলে কিন্তু আপনি যদি দেখেন, আইএসএলের গ্রাফ যদি দেখেন, আইএসএলে কিন্তু রেফারিরা বা আদার্স ইয়েরা ইস্টবেঙ্গল মোহামেডানকে এই মুহূর্তে বড় ক্লাব হিসাবে কিন্তু ট্রিট করে না। যার ডিসঅ্যাডভান্টেজ যাচ্ছে হচ্ছে ইস্টবেঙ্গলের মোহামেডানের বিপক্ষে। কী করে আপনাকে বলি, আইএসএলে যদি আপনি বিগ ক্লাব ধরেন, তাহলে আপনাকে বলতে হবে মোহনবাগান, তারপর বলতে হবে মুম্বাই, আপনাকে বলতে হবে বেঙ্গালুরু, হ্যাঁ, আপনাকে বলতে হবে যে আপনার গোয়া, যারা যারা এক আধবার করে আইএসএল পেয়েছে, হ্যাঁ, মোটামুটি দু চারটে টিম আছে যারা হচ্ছে আইএসএলের বিগ ক্লাব, যেমন মোহনবাগান, আপনার মুম্বাই, আপনার কি বলে বেঙ্গালুরু, এই যে ক্লাবগুলো, তো এগুলোকে তথাকথিত এরা কি হয়, এরা একটুখানি এই অ্যাডভান্টেজগুলো পেতে পায়। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আবারও বলছি, কালকে যে ঘটনাটা হয়েছে, এটা সিম্পলি আমি বলছি, এই জায়গাটাই যদি ঠিক উল্টো হতো, বেঙ্গালুরুর জায়গায় যদি ইস্টবেঙ্গল থাকতো, তাহলে আমার মনে হয় না কালকে এটা পেনাল্টি ওই সময় দিত, হয়তো দেখতেন ফাউল দিয়ে বসতো, হয়তো তখন কি বলে ওটা সুনীল ছেত্রীর ফাউল হয়ে যেত। তো এগুলো কিছু কিছু জায়গায় ম্যাটার করে। তাই এখন আমাদের সব কিছুর বাইরে গিয়ে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমার মনে হয় যে এমন কিছু করে প্ল্যানিং করে একটা সাকসেসের জায়গায় পৌঁছানো, যেই সাকসেস থাকবে, 1-2 বছর সাকসেস থাকবে, দেখবেন এই ছোটোখাটো মানে অ্যাডভান্টেজগুলো আপনারা দেখবেন পেতে পাচ্ছে, তখন ইস্টবেঙ্গলও পাচ্ছে। ইস্টবেঙ্গলের এগেনস্টে যারা খেলবে তখন তাদের বিপক্ষে চলে যাবে ডিসিশনগুলো, যেটা কালকে যে সুবিধাটা কালকে কী বলে আপনার বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যেটা বেঙ্গালুরু পেয়েছে। এই যে মানে এটা ওই আপনি যেই রেফারি করতে আসুন, এই ব্যাপারগুলো তাদেরকে বলিয়ে দেওয়া হয় না, শিখিয়ে দেওয়া হয় না, এটা অটোমেটিক্যালি কিন্তু এই ডিসিশনগুলো সেই সময় অটোমেটিক্যালি চলে যায়। তো সেই জায়গায় থেকেই বলছি, আমি কলকাতা লিগ, আমরা ছোটো ক্লাবে যেহেতু কোচিং করি, আমি খুব এই জায়গাগুলো দেখেছি যে বিশেষ করে হাফ টাইমের পর থেকে এটা শুরু হতে থাকে। তো সেখানে বড় ক্লাবের এগেনস্টে না সেই সময় ওইগুলো যদি ঠিক বড় ক্লাব সেই জাতীয় যে একটা পান থেকে চুন ঘষেছে, হ্যাঁ, যে একদম সিল্লি মিস্টেক যেটা বোঝাতে চাইছি, সেখানেও কিন্তু ছোটো ক্লাবগুলো খুব কী বলে সাফার করে। এখানে কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলকে যেভাবে এখানে সমর্থক আছে, আমরা আমাদের জানি, আমাদের সেন্টিমেন্টে ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব, হ্যাঁ, অনেক ঐতিহ্য আছে, ঠিক আছে, আমরা মানলেও এই যে আইএসএল সার্কিটে যারা ম্যাচ পরিচালনা করে, তাদের মধ্যে কিন্তু এই ভয়ভীতি ব্যাপারটা এখনও ইনজেক্ট করেনি, যার ফলে ইস্টবেঙ্গলের এগেনস্টে এবছর যদি আপনি দেখেন, হ্যাঁ, প্রচুর কী বলে আপনার বিপক্ষে কী বলে ডিসিশন গেছে, যেটা ইস্টবেঙ্গলের পারফরমেন্সের ক্ষেত্রে খুব অন্তরায় হয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি বলবো যে বেশ কিছু জায়গাতেই হয়েছে, বেশ কিছু ম্যাচে ইস্টবেঙ্গল এটা সাফার করেছে। তো সেই জায়গা থেকে এই মোহনবাগানও করেছে, বেশ কিছু ম্যাচে মোহনবাগানও করেছে একটা টাইম। তো সেই জায়গায়
আমাদের আরও বেশি সতর্ক হতে হবে আমার মনে হয়। ইস্টবেঙ্গল ক্লাবকে এই জায়গা নিয়ে ভাবতে হবে না যে আমাদের যেমন দিবি আমরা যদি আমাদেরকে আমরা ফেভার পাচ্ছি না, তারপর যদি আমাদের প্লেয়াররা এই ভুলগুলো করে, দিবি কালকে যে ঘটনাটা করেছে এটা কোনো সময় কী বলে সাপোর্ট করা যায় না। সেখানে রেফির হাতে সে কী বলে জায়গা খুঁজছে, হ্যাঁ, সেখানে দিমি গিয়ে সেই ট্র্যাপে পা দিয়েছে। একজন একটা এই জাতীয় দাঁড়ি প্রোফাইল এবং ফরেন প্লেয়ার, সে টিমের সিনিয়র প্লেয়ার, হ্যাঁ, তার যদি সেই রেসপন্সিবিলিটি যদি তার না থাকে, অ্যাকচুয়ালি দিমি কালকে ম্যাচ চলে যাওয়ার পিছনে দিমি মেন। রেফি আর যাই করুক, আমি বলছি কালকের ম্যাচ কিন্তু দিমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তো ওই জায়গায় 10 জন হয়ে যাওয়া, তারপরেও ম্যাচটাকে রাখা, এসে আমরা কোচের বলছি প্লেয়াররা এখানে নিশু কুমার আর একটু অ্যালার্ট থাকতে পারতো বলছি, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমরা হাতে তুলে দিয়েছি, সেটাও কিন্তু ভাবতে হবে। এটা কিন্তু পানিশেবল, আমি বলছি, আবারও বলছি, এটা পানিশেবল অফেন্স। এগুলো করলে কিন্তু ক্লাবের পারফরমেন্স ভালো হবে না। এটা কোচ আমি জানি না, কোচ নিশ্চয়ই এটা নিয়ে তাকে করবে, তিরস্কার করবে নিশ্চয়ই, এবং ক্লাবও নিশ্চয়ই করবে যে আগামী দিন এই ধরনের বরদাস্ত হলে তাদের অবশ্যই তোমাদের কী বলে পেমেন্ট থেকে ফাইন হওয়া উচিত। এই ধরনের ভাবা যায় কী বলে ইস্টবেঙ্গল কালকে কোন জায়গায় ছিল, কি সুন্দর ব্যাক থেকে রান করে আসছিল, সেটা কালকে টোটালি নষ্ট হয়ে গেল দিল্লির একটা ডিসিশন। এবং অবশ্যই লাস্টে যেটা আবারও বললাম, ওই ছোটো ক্লাব বড়ো ক্লাব, ইস্টবেঙ্গলকে কিন্তু আইএসএল র্যাকেটে কেউ বড়ো ক্লাব, ওই যে একটা বড়ো ক্লাবের যে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় অটোমেটিক্যালি হয়ে যায়। রেফারি এই ভুলগুলো করতে থাকে, ইচ্ছা করে কি না করে, আমি যাবো না ওর মধ্যে, হ্যাঁ, অটোমেটিক্যালি এটা একটা তাদের ওপর একটা ভর পড়ে যায় যে এটা মোহনবাগান খেলছে, এটা কী বলে মুম্বাই সিটি খেলছে। কিছু ডিসিশন এই ধরনের ওই লাস্ট মিনিটের ডিসিশনগুলো দিতে গিয়ে কিন্তু তখন তাদের হাত কাঁপে, পাশি বাইরে গেলে তাদের ভাবতে হয় অনেক, যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কেউ সেইভাবে ভীত সন্তুষ্ট নই, একটু সুযোগ পেলেই সেখানে বাঁশিরা দিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলের বিপক্ষে, তো যেটা কালকে হয়েছে। তো যাই হোক, তো তবে এটা নিয়ে ভাবতে হবে। থ্যাংক ইউ।